দেখার জন্য কিন্তু আমরা অধীর আগ্রহে বসে থাকেন রাজদার প্রোগ্রাম কখন হবে, রাজদার প্রোগ্রাম কি আজকে লাইভ প্রোগ্রাম হচ্ছে, এগুলো কিন্তু আমরা বিশাল ফলো করেন। আমি বলে আপনারা জানেন, আমরা দেখেন যে রাজদার প্রোগ্রাম মানেই কিন্তু একটা যেমনি ফোনের ঝড়, তেমনি থাকে হচ্ছে সঠিক প্রেডিকশন, তেমনি জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা। মানুষকে জ্যোতিষশাস্ত্র মানুষকে ভালো রাখার শাস্ত্র, মানুষকে আনন্দদায়ক শাস্ত্র, মানুষকে কি করে ভালো রাখা যায় তার নামই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। ভবিষ্যতের কথা, অতীতের কথা, বর্তমানের কথা জানা যায় একমাত্র এই জ্যোতিষশাস্ত্র থেকে। আর কোনো শাস্ত্র নেই যে আপনি জানতে পারবেন। সঠিক পরামর্শ যদি সঠিক মানুষের কাছে যদি যেতে পারেন, তাহলে সেই মানুষ, সেই সেই জ্যোতিষী আপনাকে অতীতের কথা, বর্তমানের কথা, ভবিষ্যতের কথা সঠিকভাবে অবশ্যই বলবে। কেননা আমার অনুষ্ঠান আমরা ফলো করেন, প্রত্যেক দিন আমাদের একাধিক অনুষ্ঠান হয়, আমরা ফলো করেন। আপনারা জানেন যে রাজদার যে প্রেডিকশনগুলো যেগুলো করে থাকেন, তার জন্য কিন্তু আমাকে ফোন করে বলেন যে আপনার প্রোগ্রামগুলো ভালো লাগে স্যার, আপনি যেইভাবে মানুষের সঙ্গে কথাগুলো বলেন, যেইগুলো আপনি আলোচনা করেন সেগুলো খুব ভালো লাগে। কেউ বা বলে রাজদা আপনার কাছে আমি দেখিয়ে আমরা খুব ভালো আছি। এটা ঘটনা, কেন বহু মানুষ আমার চেম্বারে যেমনি আসেন, তিনি বহু রেফারেন্স ক্লায়েন্ট। সব থেকে বড় কথা মাউথ টু মাউথ মানুষের পরিচয়, এর থেকে বড় কিছু পরিচয় কিছু হয় না। মাউথ টু মাউথ যে আমরা বলেন অমুক সমস্যা হয়েছে রাজদার সঙ্গে যোগাযোগ করো, কেউ আসেন আমার কাছে, সে তার বাপের বাড়িতে হোক, সে তার বন্ধুকে হোক, সে তার কলিগ যারা অফিসে কাউকে হোক, তারা কিন্তু জানাচ্ছেন। এইগুলো যে অনেকেই আছেন বলে রাজদা আমার অফিসে একজন কাজ করে, উনি আপনাকে দেখাতে চাইছেন। এইগুলো হচ্ছে ঘটনা। কেননা মানুষ চায় ভালো থাকতে, মানুষ সঠিক ব্যক্তির সন্ধান সবসময়ের জন্য খোঁজে। যেমনি মানুষ সঠিক জিনিসের জন্য খোঁজে, সঠিক কোয়ালিটি খোঁজে। কোয়ালিটিটা কিন্তু আমরা কিন্তু এখন দাম আর দেখি না, এখন কিন্তু আমরা দেখি কোয়ালিটিটা ভালো আছে তো, এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। যারা 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 কোয়ালিটি যারা বোঝেন না, শুধু দামের দিকে ছোটেন, অর্থাৎ ওই 51 টাকা 101 টাকা ভিজিট তাদের কাছে যাচ্ছেন, তারা যখন ঘুরে যখন বলছেন যে রাজদা অমুক জায়গায় গেলাম, কিছু আমাকে দেয়নি, কিছু আমাকে আপনার ঝিকুঝি কুষ্ঠিও করে দেয়নি, একটা পাতলা কাগজের মধ্যে প্রতিকার করলে পাবেন, না করলে পাবেন না, তারা এসে যখন বলে, কিংবা তারা বলেন যে আমি কবজ দেই না, স্টোন দেই না, মণিমাণিক্য কিছু নিজেও পড়ি না, কাউকে পড়াই না, কিন্তু স্টোন যখন আমরা চেম্বারে যখন যাই, তারা কিন্তু নয় কবজ দিচ্ছে, নয় স্টোন দিচ্ছে, নয় আপনাদের এই যন্ত্রম সেই যন্ত্রম রেখে কাজ করতে হবে। কোনো টোটকার কোনো কথাই নেই, কোনো টোটকার কোনো কথা তারা বলে না। তারা বলেন যে রাজদা 101 টাকা ভিজিট, কিন্তু শুধু টোটকার কোনো কথা নেই। আসো 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা, এই কবচ সেই রত্ন কবচ ছাড়া কোনো কথা নেই। স্টোন মানে নিতে হবে, কবচ দিতে হবে, তাহলেই সমস্যা হবে, টোটকা কোনো কাজ করবে না। আর আমরা টোটকা দেখে তার কাছে যাচ্ছি, মনে হয় টোটকা মনে হয় পাবো, পয়সা তো অভাব, 101 টাকা ভিজিট, টোটকা করবো মনে হয় হয়ে যাবে। কিন্তু আদৌ সেটা হয় না, আদৌ সেটা হয় না। মানুষ বোঝেন, মানুষ সচেতন, 1 দিন 4 দিন 10 দিন পরে মানুষ সঠিক মানুষ বুঝবেন, কোয়ালিটিটা মানুষ খোঁজেন। ওই মানুষ সবসময় চায় সঠিক কাজ পেতে, সঠিক বিচার পেতে, সঠিক আমরা যেমনি সঠিক বিচার যেমনি পেয়েছি, সেমনি সঠিক যেমনি কাজটাও কিন্তু আমরা কিন্তু সঠিকভাবে পেতে চাই। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। বলুন কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? ছেলের নাম, ছেলের ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ 13/6/1996। সময় রাত্রি 8:40। জন্ম সময় পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার, তাই তো? বৃষ রাশি, মকর লগ্ন, কৃত্তিকা নক্ষত্র। কর্ম ওরিয়েন্টেড সমস্যা, কর্ম পেতে গেলে কি করে আপনার ছেলে? হ্যাঁ, কর্মর জায়গায় ডিস্টার্ব, কর্মের জায়গায় যতটা ডেভেলপমেন্ট ঠিক মতন হচ্ছে না। রবি এখানে মঙ্গলের নক্ষত্রে বসে আছে, সরকারি সমতুল্য জায়গায় চাকরি করার সম্ভাবনা,
এক্ষেত্রে পাওয়া যাচ্ছে মঙ্গল, বুধ, শুক্র, মঙ্গল, চন্দ্র এক ঘরে বসে থাকার জন্য বিয়ে হতে গেলে সমস্যা, বিয়ের পরে কলহ হওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। কেন? বৃহস্পতি এখানে পাপক জায়গায় যেহেতু বসে আছে, বৃহস্পতি হচ্ছে আমাদের বিবাহিত কারক গ্রহ। সেই বৃহস্পতি একটা ছেলের ক্ষেত্রে, শুক্র যেমনি ভালো বিয়ে দেখতে গেলে শুক্র গ্রহকে দেখতে লাগে, প্লাস বৃহস্পতি গ্রহকেও দেখতে লাগে। মেয়েদের ক্ষেত্রে আগে বৃহস্পতি গ্রহকে দেখতে হবে, তারপরে দেখতে হবে শুক্র গ্রহকে, মানে দুটোই কিন্তু আমাদের দেখতে লাগে। তা এখানে শুক্র গ্রহ আপনার ছেলের ক্ষেত্রে রবি শুক্র দারিদ্র দোষের সঙ্গে যুক্ত অবস্থায় বসে। বিয়ে দিয়েছেন আপনার সন্তানের? বিবাহিত জীবন ভালো যাচ্ছে না দাদা। হ্যাঁ, ডাইরেক্ট শট, একদম জিজ্ঞেস করা কেমন যাচ্ছে হচ্ছে না এরম বলবো না, ডাইরেক্ট শট, বিবাহিত জীবন ভালো যাচ্ছে না, হ্যাঁ কি না, ইয়েস অর নো। এখানে জ্যোতিষশাস্ত্রের মধ্যে দেখছি দেখবো হচ্ছে হবে এমন কিছু থাকে না। আমি প্রথম কথাটাই আপনাকে বলেছি যে একটা বিয়ে দিতে গেলে শুধুমাত্র সন্তানের জন্মকুণ্ডলী দেখে বিচার করলে কিংবা স্বামী মানে পার্টনারের বিচার করলে হবে না। সব বিয়ে বিচার করতে গেলে এখানে পরিবারকে বিচার করতে হবে। কেননা যে বিয়ে করছে, যেই জাতক জাতিকা যেই হোক না কেন, পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে লাগে। প্লাস আপনার সন্তানও ঠিক তাই। এখানে শুক্র গ্রহ, আমি বললাম একটা ছেলের ক্ষেত্রে শুক্র গ্রহ আগে দেখতে হবে, তারপরে বৃহস্পতি গ্রহ দেখতে হবে। মেয়েদের ক্ষেত্রে কি বৃহস্পতি গ্রহ আগে দেখতে হবে, শুক্র গ্রহটা পরে দেখতে হবে, মানে দুটোই দেখতে হবে, কিন্তু আগে দেখতে হবে বৃহস্পতি। তো আপনার এখানে শুক্র গ্রহটা আমি আগে বললাম ডিস্টার্ব, বৃহস্পতির ডিস্টার্ব আছে, তার মানে শুক্র ডিস্টার্ব থাকলে প্রেম প্রীতি ভালোবাসা, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, অশান্তি, ছোটখাটো ব্যাপার নিয়ে ঝুট ঝামেলা, ছেলের বাড়িতে মন বসবে না, বাড়িতে ঢুকতে মন বসবে না, আপনার বৌমা মানে বাড়িতে থেকে বাইরে থাকার বেশি, মানে হচ্ছে বাপের বাড়ি থাকতে গেলে বাপের বাড়িতে চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে। বলুন, দিস ইজ প্রেডিকশন, দিস ইজ অ্যাস্ট্রোলজি। বাপের বাড়ির সময়টাই বেশি কাটাবে, সেই কথাটা কে বললো? এইখান থেকে আপনি কি আমাকে বলেছেন? আগে সেই কথা বলুন। তার মানে গোড়ায় গন্ডগোল, এই জায়গা ঠিক করতে হবে। দারিদ্র্যের প্রতিকার না করলে আপনাদের যেই অপমান, আপনারা সেমন পরিবারের মানুষ নয়, এইটা যে হচ্ছে আপনারা সেটা মেনে নিতে পারছেন না। আপনারা দুজনেরই কোনো টেনশনের মধ্যে দিয়ে আছেন, সন্তানের এই দুঃখ যেমনি দেখতে পাচ্ছেন না, আর আপনাদেরও খুব কষ্ট হচ্ছে, ঠিক কিনা বলুন? এই জায়গাটাকে রক্ষা পেতে গেলে যোগাযোগ করতে হবে, আসতে হবে। তা না হলে ঘরে বসে থেকে ওই আপনি হাজবেন্ড ওয়াইফের সঙ্গে আলোচনা করবেন, আপনার ছেলের সঙ্গে আলোচনা করবে, কি রে একটু বৌমাকে ডাকছি, বৌমাকে ফোন কর, বৌমাকে করে লাভ নেই। বাড়ির পাওয়ারও ব্যস্ত, বাস্তু অ্যাপ্লাই না করলে জীবনে কিছু হবে না। বাড়ির বাস্তু ডিস্টার্ব, এখন আপনার ছেলেও কিন্তু খিটখিটে হয়ে যাবে, ঠিক কিনা বলুন? বাস্তু কাটান, আগে বাস্তু দোষ কাটান, তা না হলে জীবনে সাকসেস পাবেন না, পেতে পারেন না। বুঝতে পারলাম? যোগাযোগ করুন দাদা, ভালো কোনো যদি মনে হয় রাজদা যোগ্য ব্যক্তি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে মোবাইল নাম্বার যাচ্ছে, প্রোগ্রামের শেষে বুকিং করে সাক্ষাৎ করুন। সময় নষ্ট করবেন না, বয়সের সময় আপনি ফেরত পাবেন না, সবকিছু ফেরত পাবেন, বয়সের সময় ফেরত পাবেন না। বুঝতে পারলাম? হ্যাঁ, মালদায় পাবেন, মালদায় অবশ্যই পাবেন, কেন পাবেন না? ঠিক আছে, বলে দেবেন, আপনিও আসবেন। আপনি যেখানে আপনি ছেলে, আপনি তো আমার সঙ্গে কথা বলেছেন, ছেলে তো আমার সঙ্গে কথা বলেনি, আপনি শুনলেন আমার প্রোগ্রাম, আপনি দেখলেন আমার প্রেডিকশনগুলো শুনলেন, আপনি প্লিজ আপনার ছেলে এক কানে শুনবে, দেখছি ঠিক আছে যাবো, অফিসে কাজ করছি, ছুটি পাই তারপরে যাবো, দেরি করবে, কিন্তু আপনি দেরি করবেন না। কেননা আপনি কথাগুলো শুনেছেন, আপনি জানেন রাজদার প্রেডিকশন আপনি শুনলেন নিজের কানে। আপনার ছেলে কিন্তু আমার প্রেডিকশনটা নিজের কানে শুনেনি, তার গায়ে কাটা দেবে না, আপনার গায়ে কাটা দেবে। আপনি সমস্যা নিজে বুঝতে পারছেন, রাজদা যে কথাগুলো বলছে আপনার কাছ থেকে শুনে কথাগুলো বলছি না, আপনাকে আমি প্রশ্ন করছি এগুলো হচ্ছে কিনা, আপনি বলছেন হ্যাঁ এগুলোই হচ্ছে। দেরি করবেন না, আপনি আসুন। ছেলে দেরি আছে আসতে, এখনো ছেলে এখন এই যোগ যা দেখা যাচ্ছে, ছেলে আমার সঙ্গে এখন যোগাযোগ করবে না, আপনাকেই আসতে হবে, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। প্রত্যেক জায়গায় আমার চেম্বার আছে। কোন ডিস্ট্রিক্টে নেই? নদিয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, বহরমপুর, নর্থ বেঙ্গল, মালদা, শিলিগুড়ি। এদিকে আপনি চলে যান পূর্ব মেদিনীপুরে কাথি, মেচেদা, পশ্চিম মেদিনীপুরে কেরানীতলা হোটেল একান্ত আপনি আমাকে পেয়ে যাচ্ছেন, সাউথ বেঙ্গলে বর্ধমান, দুর্গাপুর, বীরভূমে চাইছেন বহরমপুরে পেয়ে যাবেন, আপনাকে বীরভূমে আমাকে তারাপীঠে পেয়ে যাচ্ছেন। তাহলে এতগুলো ডিস্ট্রিক্টে আমি পাচ্ছেন।
এর থেকে আর কি চান আপনারা? আপনাদের এত দূর আমি যাচ্ছি, এত এত মানুষের ভালোবাসা টানে আমাকে ছুটতে হচ্ছে, আপনারা ভালোবাসেন, কিসের জন্য যাচ্ছি এত বছর ধরে? আপনি দেখুন তো, এত বছর ধরে অনুষ্ঠান দেখছেন, প্রতিটা চেম্বার কিন্তু স্টিল নাও আমার আছে, প্রতিটা চেম্বারে আমাকে অ্যাটেন্ড করতে হয়, নিয়মিত বসছি আমি। কেন, কিসের জন্য? আপনাদের ভালোবাসার টানে, আপনারা আমাকে ভালোবাসেন। এত বছর, 18টা বছর, নট এ জোক, অনেক অনেক বছর, এতটা বছর অনেকেই মানে মিউজিক্যাল চেয়ার মধ্যে এসছে গেছে, আবার কমাস বন্ধ, আবার এসছেন আবার গেছে, নিজেদের ফায়দায় তারা এসছে। রাজদা কোনো মানুষের সেবার জন্য আছি, মানুষকে ভালোবাসার শাস্ত্র। আমার যেমনি যেমনি আমার পেশা তেমনি আমার নেশা, এটা মাথায়, এটা আমার প্রফেশন। যাদের প্রফেশন তারা কিন্তু এটা সবসময়ের জন্য অ্যাটেন্ড করবে, আর যাদের প্রফেশন নয় তারা আসবে যাবে আসবে যাবে, একবার দোকান পাতে আবার দোকান তোলে, আবার দোকান, আমার পার্মানেন্ট এটা। যারা ফুটপাতে যারা ব্যবসা করে ওই তার মনে করতে হবে, একদিন আসছেন হঠাৎ ফুটপাতে ব্যবসা করতে, সপ্তাহে একদিন বসলো, আবার কোন সপ্তাহে আসবে কোনো ঠিক নেই, ফুটপাতের ব্যবসার মতন। তো সেই জায়গাটা নয়, এটা হচ্ছে পার্মানেন্ট জায়গা। হ্যাঁ, যেমনি এটা স্থায়ী দোকান যাকে বলা হয়। তো এই জায়গাগুলোকে মানতে হবে। এরম মানুষ এখানে যান, আমার মতন এরম প্রচুর জ্যোতিষী আছে, তারা স্থায়ী, তারা এই মিউজিক্যাল চেয়ার মতো রেখে এদিক ওদিক যায় না। আর আমার একটা এই চ্যানেলেই আপনারা প্রোগ্রাম নিয়মিত দেখতে পাচ্ছেন, এত বছর ধরে আছি, মানুষ আসছেন, মানুষ কাজ পাচ্ছেন, মানুষ উপকার পাচ্ছেন, ভালোবাসছেন। অনেকে আছেন এইটা সেইটা করে বেড়াচ্ছেন, তার নিজেরই ভরসা নেই আমি কোথা থেকে কি পাবো, সে লোভে করছে। অবশ্যই আমার প্রফেশন, এটা আমার রুজি রোজগার, অবশ্যই, কিন্তু মানুষকে স্বাস্থ্যটাকে কাজ দিতে হবে। এই স্বাস্থ্যটা মানুষকে ভালো রাখতে জানে, মানুষকে ভালো রাখতে পারে, মানুষকে সুখের অন্ধকার থেকে আলোময় নিয়ে আসতে পারে একমাত্র জ্যোতিষশাস্ত্র। আর কোনো শাস্ত্র নেই, কোনো শাস্ত্র দিতে পারে না। তো এই শাস্ত্র যারা মানেন, যারা বিশ্বাস করেন, যারা বাস্তু মানেন, তারা অবশ্যই পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করুন। জীবনের যে কোনো সমস্যা থেকে যদি মুক্তি পেতে হয়, পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করলে জীবনের সমস্যার সমাধান আপনারা পেতে বাধ্য বাধ্য বাধ্য। আমি বলছি, আমার শাস্ত্র বলছে, আমি বলছি আমার শাস্ত্র বলছে যে পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করলে গণেশজির কৃপায়, তারামার আশীর্বাদে মানুষ সাকসেস পেতে বাধ্য বাধ্য বাধ্য, একদম গ্যারান্টেড। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন? 11/9/1954, 64 সময়, জন্ম সময় 7টা 10। সকাল না রাত্রি মা? দিনে দুবার আসে, সকাল না রাত্রি? রাত্রিবেলায়, সেটা তো বলতে হবে মা। আচ্ছা, জন্মস্থান কোথায়? বেশ বেশ, জন্মবার হচ্ছে শুক্রবার, বৃশ্চিক রাশি, মীন লগ্ন, বিশাখা নক্ষত্র। ঠাকুরের প্রতি বিশ্বাস ভরসা শুরু থেকেই ছিল, এখনো আছে, কিন্তু মানুষের কাছ থেকে ভালোবাসার প্রচন্ড অভাব, সেই জায়গাটা আপনি প্রচন্ড চিন্তিত, এটা কিন্তু পাওয়া যাচ্ছে। প্লাস আপনার এখানে 4র্থ স্থানে রাহু বসে আছে, কোন রকম ভাবে গৃহ সুখ শান্তির অভাব, গৃহ সুখ শান্তির অভাব অনটন, টাকা পয়সার নাশ হয়ে যাবা। আপনি দেখবেন আপনার এই বাড়িতে মানে আপনি এই বাড়িতে জবের থেকে আছেন, সেই বাড়ি থেকে, এই বাড়ি থেকে কিন্তু আপনি টাকা পয়সা রাখতে পারছেন না, জলের মতন টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে। কেন? আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ আর দক্ষিণ পূর্ব কোণটা ডিস্টার্ব। আপনি আমার সঙ্গে এক্ষুনি বলবেন হ্যাঁ আমার ডিস্টার্ব আছে, হ্যাঁ কিনা বলুন। পরে আসছি আমি, পরে আমার কথাটা শুনুন। আপনি নিজের কথা বললে গেলে হবে না, আমারটা কথাটা শুনুন, তারপরে আপনি বলুন। আপনার বাড়ির উত্তর পূর্ব কোণটা ডিস্টার্ব, আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণটা ডিস্টার্ব। এই দুটো কোণে ডিস্টার্ব জন্য আপনার বাড়ির টাকা পয়সা ধন দৌলত স্টে করে না, টাকা পয়সা রাখতে পারেন না, টাকা পয়সা জলের মতন বেরিয়ে যাচ্ছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে পৈতৃকগত কোনো ঝামেলা নিয়ে আপনি জড়িয়ে পড়তে পারেন, পৈতৃকগত কোনো সম্পত্তি নিয়ে আপনি কিছু ঝামেলা, জায়গা জমি নিয়ে কোনো রকম ঝামেলা। কেন? রাহু 4র্থ স্থানে বসে আছে,
জায়গা জমি বেচতে গেলে কিনতে গেলে সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। বলুন। হ্যাঁ, বেশ। ঝামেলা ঝঞ্ঝাটে পড়ে আছেন। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম চতুর্থ স্থানে রাহু বসে আছে, জায়গা জমি প্লাস আপনার কাছের ব্যক্তি সেই জায়গাটা শত্রুতা করছে, এটা হ্যাঁ কিনা বলুন। এটাই হচ্ছে মানতে হবে। আপনি ঘরে বসে ওই ফোন করলাম আর আমি সমাধান পেয়ে যাব মা, তা করলে হবে না, আপনাকে আসতে হবে মা। আপনি যে কোনো বাড়ির লোকের সাথে আপনি আমার চেম্বারে যোগাযোগ করুন, যেখানে আপনার কাছে হবে। শিয়ালদা চেম্বার আছে, আপনার দক্ষিণেশ্বরে আছে, আপনি যোগাযোগ করুন। যদি মনে হয় সমাধান পেতে চাইছেন তাহলে একবার আসতে হবে, 14 বার নয়। একবার এলে আপনার আর্থিক অনটনটা মিটে যাবে, যেটা আর্থিক সমস্যা সেই জায়গাটাও মিটে। হ্যাঁ, তো এই জায়গাটাকে ঠিক করতে গেলে যোগাযোগ করুন, একবার যোগাযোগ করুন, একবার, বারবার নয়, একবার। বুঝতে পারলাম? এই জায়গাটা ঠিক করুন, আপনার ভালো হবে। তা না হলে কিন্তু আপনি ভোগ করতে পারবেন না, এটা কিন্তু আমি বলে দিলাম, কথাটা মাথায় রাখবেন, ঠিক আছে? আর পাটাকে ঠিক রাখুন, পায়ের ব্যথা নিয়ে প্রচন্ড পরিমাণে আপনাকে ভুগতে হবে কি, হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে আপনি জায়গাটা ঠিক করুন, ভালো। মনটাকে স্থির রাখুন, ঠাকুরকে ডাকেন, প্রচন্ড পরিমাণে ঠাকুরকে ডাকেন। শিব ভক্ত প্রচুর দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শিব ভক্ত প্রচুর দেখা যাচ্ছে, সেই জায়গাটা পাওয়া যাচ্ছে। আপনি পারলে অবশ্যই এই জায়গাটা ঠিক করুন, ভালো হবে, ভালো থাকবে, ভালো থাকবে। বাবার যে ভক্ত আপনি, সেটা আমি বুঝতে পারছি, কেননা এখানে সেই ছকে সেটা ভাইব্রেশন পাওয়া যাচ্ছে। এই জায়গাটাকে আপনাকে যদি রক্ষা করতে, চতুর্থ স্থান আমাদের কি দেখে? চতুর্থ স্থানে কোনো মানুষের যদি জাতক জাতিকার যদি রাহু অবস্থান করে, যেহেতু ছকটা পেলাম একটু আলোচনা করে নিই। চতুর্থ স্থানে যদি রাহু বসে থাকে, কি অভাব দেয়, কি মানুষকে দুর্ভোগ দেয়? প্রথম দেবে হচ্ছে সুখ, জীবনে সুখ পাবেন না। চতুর্থ স্থানে রাহু বসে থাকলে সুখের অভাব। সবাই দেখবেন আপনার থেকে কম কামাচ্ছে, কম ইনকাম করছে, তার সুখ নেই। অনেকেরই দেখবেন আছে, সে 7,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা ইনকাম করে, সে সুখে আছে। আপনি 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা ইনকাম করছেন মাসে, আপনি সুখে নেই। চতুর্থ স্থান ঠাকুর, ঈশ্বর আপনাকে, মা ষষ্ঠী আপনাকে অর্থ প্রাচুর্য দিয়েছে, কিন্তু সুখটা দেয়নি। এখানে চতুর্থ স্থান দেখতে হবে। প্রতিটা স্থানের আমাদের একটা কারকতা আছে, প্রতিটা স্থানের একটা বিচার আছে। তো এখানে হচ্ছে আমাদের চতুর্থ স্থান থেকে হচ্ছে আমাদের সুখটা বিচার করা হয়, তিনি কতটা সুখ পেতে পারেন। এনার হচ্ছে সুখের অভাব। 2 নম্বর হচ্ছে মায়ের মাতৃস্থান। মা আমাকে কতটা ভালোবাসে, মা আমাকে দেখবেন, মা আমাকে ভালোবাসবে, মায়ের সঙ্গে আমার সম্পর্ক ভালো থাকবে, চতুর্থ স্থান। প্লাস হচ্ছে এডুকেশন, চতুর্থ স্থান থেকে আমি এডুকেশন বিচার করে থাকি। পড়াশোনা কি আমার ভালো হবে? আমার 4টে স্যার, 5টা স্যার ইংলিশ মিডিয়ামে ভর্তি করাচ্ছি। আপনি বাংলা মিডিয়ামে পড়েছেন, আপনারা বাংলা মিডিয়ামে পড়েছেন, কিন্তু স্ট্যাটাস মেনটেন করতে হবে, স্ট্যাটাস মেনটেন। সেখানে ইংলিশ মিডিয়ামে ভর্তি করছেন, ক্লাস 5-এ 2 বার ফেল করে গেল, ম্যাডাম প্রিন্সিপাল বলছে তোলা যাবে না, হবে না। আপনি কি করলেন? এসে চেম্বারে বলছেন স্যার স্কুলটা চেঞ্জ করব। আপনারা কিন্তু বুঝছেন না ছেলেটা নিতে পারছে কি না। স্যার, ছেলেটা কি ইংলিশ মিডিয়াম পড়ার যোগ্য না বাংলা মিডিয়াম পড়ার যোগ্য? এটা আগে মাথায় রাখতে হবে। আপনি পড়তে পারেননি ইংলিশ মিডিয়াম, আপনার ছেলেকে সেই বোঝাটা চাপিয়ে দিচ্ছেন, আপনারই রক্ত, আপনি চাপিয়ে দিচ্ছেন, কিন্তু সে নিতে পারছে না, স্কুল চেঞ্জ করছেন। এটা করবেন না। আগে আপনি কি কোনো ইংলিশ মিডিয়ামে ভর্তি করার আগে কোনো ভালো জ্যোতিষীর কাছে আগে যান। সবারই এখন ইচ্ছা থাকে সরকারি স্কুলে পড়াশোনা ঠিক মতন হয় না, প্রাইভেট সেক্টরে ইংলিশ মিডিয়ামে ভর্তি করিয়ে দিই, ভালো পড়াশোনা শিখবে। ইংলিশ না জানলে কিছু হয় না, অবশ্যই তাই। ইংলিশ না জানলে তার জীবনে পেটের ভাতের অভাব আছে, আর ইংলিশ জানা থাকলে পেটের তার ভাতের অভাব হবে না, এটা বাস্তব কথা। কিন্তু আপনার ছেলে কি সেটা নিতে পারবে? সবাই কি ইঞ্জিনিয়ার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে? সবাই কি ভালো বিদেশে গিয়ে থাকবে? সবাই নয়। নিতে পারছি কিনা সেটা দেখতে, বহন করতে পারছি কিনা। এবার জায়গা জমি দেখতে গেলে চতুর্থ স্থান। তো আপনার এখানে জায়গা জমি সংক্রান্ত সমস্যা আছে, এই জায়গাগুলোকে ঠিক করুন। আরো অনেক কিছু বিচার থাকে, যেহেতু ফোন চলে আসে বলা যায় না। জ্যোতিষশাস্ত্র আমি আলোচনা করতে চাই, কিন্তু লাইভ প্রোগ্রাম অনুষ্ঠান সম্ভব হয় না, কারণ আমি তো রেকর্ডিং প্রোগ্রাম করি না। ওই মুখস্থ করে প্রোগ্রাম করতে বসবো, উগড়ে দেবো, ওরকম প্রোগ্রাম আমি করি না। লাইভ প্রোগ্রাম, কথা হবে আপনাদের সঙ্গে, ডাইরেক্ট কথা হবে, ডাইরেক্ট কথা, যা হবে ডাইরেক্ট, ইনডাইরেক্ট কিছু নয়।
হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। বলুন, কোথা থেকে বলছেন? কার ব্যাপারে জানবেন দিদি ভাই? বেশ, ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 28 এপ্রিল 1999। সময় সকাল 5টা 25। অনুষ্ঠান কি আমার দেখা হয়? শুভ লাভ অনুষ্ঠান? বেশ, মাঝে মাঝে দেখছেন, মাঝে মাঝেও দেখছেন কেন? দেখছেন নাই বা কেন? মানে একদম বাতিল, মানে ক্যান্সেল নয় কেন? মানে মাঝে মাঝে কেন দেখছেন? মাঝে মাঝে কেন? তাও তা ভালো লাগে বলে তো একটু মাঝে মাঝে দেখছেন, নাকি নাকি না তাও লাগে না? হ্যাঁ, জন্ম জন্ম বার হচ্ছে বুধবার, কন্যা রাশি, মেষ লগ্ন, হস্তা নক্ষত্র, স্বর্ণ পায়ায় জন্ম, হর্ষণযোগে জন্ম, তৈতিলকরণ। এই তৈতিলকরণ জাতক জাতিকারা জীবনে প্রচন্ড পরিমাণে নার্ভাস। আপনার ছেলে প্রচন্ড নার্ভাস। আপনার ছেলে পাশে বসে আছে, তার কথা বলার ক্ষমতা নেই রাজদার সাথে, সে ভয় পাচ্ছে। হ্যাঁ কি না বলুন? বাস্তব সত্য। আপনার ছেলে পাশে আছে, আপনার ছেলে 2 হাত দূরে নয়, 1 হাত দূরে আছে। হ্যাঁ কি না বলুন? কোথায় আছে? কোথায় গেছে? কোথায় ছিল? কখন ছিল? আপনার ছেলে কি ছিল কিছুক্ষণ আগে? কি ছিল? আধ ঘন্টা হলে বেরিয়ে। যাই হোক, আপনার ছেলে সেই ক্ষমতা নেই আমার সঙ্গে, ওর যে তৈতিলকরণে যেহেতু তার জন্ম, সেহেতু কিন্তু সে কিন্তু নার্ভাস প্রচন্ড পরিমাণে। মা ভক্ত প্রচুর পরিমাণে থাকবে, আপনাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসবে ম্যাডাম, আপনাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসা পাবেন। কিন্তু এখানে একটা কিন্তু চলে আসছে। রবি যেহেতু শুক্রের নক্ষত্রে বসে আছে, সেহেতু কিন্তু আপনার সন্তানের শনি ডিস্টার্ব, পরিশ্রম করছে, খাচ্ছে, সেই তুলনামূলকভাবে কর্মের উন্নতি পাচ্ছে না, কর্মের জায়গায় শত্রুতার সৃষ্টি হচ্ছে। ঠিক কিনা বলবেন? 2 নম্বর কথা হচ্ছে, আপনার ছেলের বিয়ে দিতে গেলে সমস্যা, মাঙ্গলিক দোষের প্রতিকার। D9 ছকে কিন্তু মঙ্গল পীড়িত, D9 ছকেও মঙ্গল পীড়িত, D1 ছকেও মঙ্গল ডিস্টার্ব। তার জন্য কিন্তু মাঙ্গলিক দোষ আপনার সন্তানের আছে। শনি নিচস্থ থাকার জন্য কর্মের বিলম্ব, কর্মের জায়গায় ডিস্টার্ব, প্লাস আপনার এখানে মঙ্গল এখানে 7ম স্থানে বসে আছে, আদিত্য মঙ্গল যোগ আছে। তা সত্ত্বেও কিন্তু এখানে আপনার সন্তানের বীজ দোষ সৃষ্টি করেছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে বিয়ে দিয়েছেন আপনার সন্তানের? বিয়ে নিয়ে প্রশ্ন থাকলে বিবাহিত জীবনের সমস্যা আছে ম্যাডাম। মাঙ্গলিক দোষের প্রতিকার না করিয়ে আপনার সন্তানকে বিয়ে দেবেন না। প্লাস আপনার সন্তানের ভালোবাসতে পারে কাউকে, সেই জায়গাও কিন্তু মনে আঘাত খাবার সম্ভাবনা পাচ্ছি। কাউকে ভালো টালোবাসে? টের পাবেন, আঘাত খাবেও যখন টের পাবেন, তার আগে পাবেন না। বুধটা ডিস্টার্ব আছে আপনার এখানে, বুদ্ধি ভ্রষ্ট, বুদ্ধির অভাব, ইনকাম করছে কিন্তু পয়সা রাখতে পারছে না। বলুন, কি জানতে চাইছেন? কোনটা জানতে চাইছেন? আমি তো সব বললাম, কোনটা সেটা বলতে কোনটা? ডিস্টার্ব আছে না, কর্মের জায়গায় সমস্যা আছে, জানলে হবে না। আপনি একটু সমাধান করার চেষ্টা করুন। সুস্থ হতে গেলে ওষুধ খেতে লাগে, ওষুধ ছাড়া সুস্থ হওয়া যায় না, তার জন্য যোগাযোগ করতে লাগে। সমস্যা মানুষের আছে। আমাদের যখন রোগ হয়, আমরা খিদে পেলে কি, জল তেষ্টা পেয়েছে, আমি তো জলটা খেলে তো তৃষ্ণা মিটবে, তার আগে কি তৃষ্ণা মিটবে? আপনার যে তৃষ্ণাটা আছে, যে তৃষ্ণাটা আপনার আছে, মেটাতে গেলে কি করতে হবে? গ্রহগত সংস্কার করতে হবে, তাহলে আপনার তৃষ্ণাটা মিটবে, তা না হলে তৃষ্ণা আপনার মিটবে না। তার জন্য এই জায়গাটাকে ঠিক করুন, গ্রহগত সংস্কার করুন। তৈতিলকরণে জন্মগ্রহণ করলে জীবনে সাকসেস পেতে গেলে খুব সমস্যা হয়। প্লাস হর্ষণ যোগে আপনার জন্ম, স্বর্ণ পায়া থাকলে আমরা মনে করি খুব মনে হয় ভালো পায়া পেয়েছি। স্বর্ণ পায়া কিন্তু থাকলে জীবনে শুরুটা খুব ভালো হয়, শেষটা কিন্তু কমপ্লিট হয় না। 9883106409, 9007468462। প্রত্যেক দিনই আমার একাধিক অনুষ্ঠান আপনারা দেখছেন। পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করলে জীবনের সমস্যার সমাধান মেলে, পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু আপনার জীবনের মুক্তি মেলে। যে কোনো গ্রহ দোষ কাটান, গ্রহের ফেলে কিন্তু মানুষ কিন্তু ঘুরে। 4র্থ স্থান নিয়ে রাহু নিয়ে আমি একটুখানি টাচ করে গেলাম। যাদের 4র্থ স্থানে রাহু বসে আছে, তারা কিন্তু সময় নষ্ট করবে না, কোনো ভালো জ্যোতিষীর কাছে পরামর্শ নিয়ে গ্রহগত সংস্কার করুন। আপনার সন্তানেরও কিন্তু 4র্থ স্থানে রাহু বসে আছে।
মানে বিয়ে হতে গেলে যেমনি সমস্যা আছে, তার আগে বিয়ের সম্বন্ধ পাকা করতে গেলেও কিন্তু অনেক ডিস্টার্ব আছে। সেই জায়গাটাকে অবশ্যই গ্রহগত সংস্কার করতে হবে। আবার দেখা হবে ঠিক দুপুর 3টের সময়। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক। আজকে আমাকে পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বর চেম্বার, আগামীকাল মেচেদা চেম্বারে কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন। আবার দেখা হবে সকাল দুপুর 3টের সময়। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ। দূর আর দূরে নেই